لجنة إدارية من الفلسطينيين। ফিলিস্তিনের সাথে মিশরের বিশ্বাসঘাতকতা যেন ইতিহাসের সব বেইমানিকেই হার মানায়। গাজার বাসিন্দাদের পাশে দাঁড়ানো তো দূর, উল্টো পশ্চিমাদের পরিকল্পনায় এবার মিশরের অংশ নেয়ার কথা উঠে এসেছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে, যেখানে বলা হচ্ছে ট্রাম্পের গাজা দখলের প্রস্তাব অনুযায়ী অঞ্চলটির প্রায় অর্ধেক বাসিন্দাকে আশ্রয় দিতে রাজি হয়েছে মিশরের আবদেল ফাত্তাহ আল সিসির সরকার। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের মিত্র এই মুসলিম পরাশক্তির এমন সিদ্ধান্ত যেন ক্ষেপণাস্ত্রের চেয়েও বড় আঘাত হয়ে এসেছে ফিলিস্তিনবাসীর জন্য। 2023 সাল থেকে গাজায় নির্বিচারে বোমা বর্ষণ করছে ইসরায়েলি বাহিনী। নেতানিয়াহুর দেশটিকে লাখ লাখ পাউন্ড বিস্ফোরক দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। 1.5 বছরের এক যুদ্ধ শেষে গেল জানুয়ারিতেই প্রথম দফায় যুদ্ধবিরতি আসে। ট্রাম্প ক্ষমতা নেয়ার পর ফিলিস্তিনের এই যুদ্ধ বন্ধের আশা দেখা দেয় বিশ্ব মুসলিমদের মধ্যে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। তবে নেতানিয়াহুর সাথে এক বৈঠকের পর বিস্ফোরক ঘোষণায় ট্রাম্প জানান, গাজার দখল নেবে যুক্তরাষ্ট্র। মুসলিমদের এই পবিত্র ভূমিটিতে গড়ে তোলা হবে আমোদ প্রমোদের রিসোর্ট শহর। মিশর, জর্ডানের মতো দেশগুলোকে প্রস্তাব দেন গাজার বাসিন্দাদের আশ্রয় দেয়ার। বহু বছর ধরেই ক্ষমতায় টিকে থাকতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে কোটি কোটি ডলারের সাহায্য নিচ্ছে মিশরের আবদেল ফাত্তাহ আল সিসির সরকার। ট্রাম্প আসার পর সেই সাহায্যের বিনিময়ে গাজার উচ্ছেদ করা বাসিন্দাদের আশ্রয় দেওয়ার জন্য মিশরকে চাপ দেন। তবে সারা বিশ্বের মুসলিমদের ক্ষোভের মুখে সামনাসামনি এই পরিকল্পনা বাতিল করে দেয় মিশর সরকার। গাজাকে গড়ে তুলতে আরব বিশ্বের সমন্বয়ে চলতি মাসেই এক তহবিল গঠনেরও ঘোষণা দেন সিসি। তবে আড়ালে সেই যুক্তরাষ্ট্রেরই পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছিলেন সিসি। অস্থায়ীভাবে গাজার বাস্তুচ্যুত প্রায় 1/3 বাসিন্দাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছে মিশর সরকার। সিনাই উপত্যকার উত্তরাঞ্চলের এক শহরে গাজার বাসিন্দাদের থাকার ব্যবস্থাও করা হচ্ছে বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট। গাজায় এবারের সামরিক অভিযান স্মরণকালের সব নিষ্ঠুরতাকে হার মানিয়েছে বলে জানাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। অঞ্চলটির প্রায় প্রতিটি কোণেই হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। বাদ যাচ্ছে না শিশু হাসপাতাল, শরণার্থী শিবির থেকে শুরু করে কোনো স্থাপনাই। আর এসব হামলার একটাই উদ্দেশ্য, গাজার সবকিছু মাটির সাথে মিশিয়ে দেয়া, অঞ্চলটিকে এমনভাবে ধ্বংস করা যেন আর কখনোই সেখানে বাসিন্দারা ফেরত আসতে না পারে। আর ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় যে এর নেপথ্যে, তা তো এই কয়দিনে স্পষ্ট হয়ে গেছে। শক্তিশালী আরব দেশগুলোর অবশ্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এমন হামলা আর আক্রমণের মধ্যে বরাবরের মতোই চুপ করে আছে। কোনো শক্তিশালী পদক্ষেপ, নিষেধাজ্ঞা বা সম্পর্ক ছিন্ন করা নয়। ফিলিস্তিনিদের ধ্বংসের এমন হামলাতেও ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েই দায় সেরেছে পরাশক্তি নামের অকেজো এই দেশগুলো। মার্জিয়া উপমা, ৭১।